কথায় আছে মাছে ভাতে বাঙালি। মাছ তো আমাদের প্রত্যেকেরই খুব প্রিয়। আর যদি হয় সেই মাছের ডিমের রেসিপি, মানে আজকে আমি তৈরি করে দেখাচ্ছি মাছের ডিম দিয়ে কোপ্তা কারি রেসিপি। সবার প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল। জলটা যখন একটু গরম হয়ে গেছে, এবার তাতে দিয়ে দিলাম মাছের ডিম, আর দিয়ে দিলাম লবণ আর হলুদ। নুন আর হলুদটা দিয়ে মাছের ডিমটাকে একটু সিদ্ধ করে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পাতিলেবুর রস। এক পিস যখন একটু শক্ত হতে শুরু করেছে, তখন মাছের পিস মানে ডিমটাকে উল্টে দিলাম। এই ডিমটাকে আমি একটু সিদ্ধ করে নেব। খুব বেশি করে সময় ধরে সিদ্ধ করব না, 2-4 মিনিট সিদ্ধ করলেই মাছের ডিমটা সিদ্ধ হয়ে যাবে। না হলে আরও বেশি সিদ্ধ করলে এটা শক্ত হয়ে যাবে, তখন মাখতে খুব অসুবিধা হবে। খুব ভালো মতো এটা উল্টে পাল্টে একটু সিদ্ধ করে নিয়েছি, আর ভিতরটা একটু নরমই রাখতে হবে। এবার একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে আমি ভালো করে মেখে নেব। চামচের সাহায্যে খুব ভালো করে এটা মেখে নিয়েছি, একদম ঝুরঝুরে করে মাখা হয়ে গেছে। এবার তাতে দিয়ে দিলাম একটা বড় সাইজের সিদ্ধ আলু। আলুটাকে হাত দিয়ে আমি মাখবো না, গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নেব। তা না হলে আলুর মধ্যে একটু দানা দানা থেকে যায়, মাখতে খুব অসুবিধা হবে। সমস্ত আলু গ্রেট করা হয়ে গেছে। এবার তাতে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়েছি 1/2 চামচ, পরিমাণ মতো লবণ। যেহেতু সিদ্ধ করার সময় আমি মাছটা লবণ ব্যবহার করি, সে বুঝেই দিতে হবে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সমস্ত উপকরণগুলো দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আমার মাছের ডিমের মাখা হয়ে গেছে। এবার হাতটা ধুয়ে আর হাতের মধ্যে একটু তেল দিয়ে নিলাম, যাতে মাছের ডিমের বড়াটা করার সময় হাতের মধ্যে লেগে না যায়। হাতের মধ্যে গোল গোল করে সমস্ত ডিমগুলোকে বড়া শেপ দিয়ে নিচ্ছি। আপনারা এটাকে চৌকো বা মানে গোল শেপও দিয়ে নিতে পারেন। যেহেতু কোপ্তা কারি করছি, সেই জন্য আমি গোল বলের মতো করছি। এখানে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। সামান্য পরিমাণে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আপনারা এটা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ডিমের গোলা করেও দিতে পারেন। এতে করে ভাজার সময় একটু ফেনা হয়ে যায়, সেই জন্যই আমি কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে তারপরে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মাছের ডিমের কোপ্তাগুলো দেওয়ার পর প্রথমে কোনো রকম নাড়াচাড়া করব না। যখন নিচের দিকটা একটু শক্ত হয়ে আসবে, তখন আমি আস্তে আস্তে সমস্ত ডিমের কোপ্তাগুলোকে নাড়াচাড়া করে নেব। এই করে লাল লাল করে ভেজে নিয়েছি। সমস্ত কোপ্তাগুলো ভাজতে আমার সময় লেগেছে 2-3 মিনিট। অপর দিকে আরও যেগুলো ছিল সেইগুলোকেও একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এদিকে আমার সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেভিটা তৈরি করে নেব। ওই একই কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা তেল। ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা এলাচ, 2টো লবঙ্গ, 1/2 ইঞ্চি ডালচিনি। ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে, তখন তাতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে 2 মিনিট সময় ধরে একটু ভাজা করে নেব, যতক্ষণ না পেঁয়াজের রঙটা পাল্টে আসছে। যখন পেঁয়াজের মধ্যে পিঙ্ক কালার হতে শুরু করেছে, তাতে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাকে দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কোপ্তা কারি বানাচ্ছি, একটু ঝালই আমি পছন্দ করি, সেই জন্য একটু ঝাল দিলাম। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। সমস্ত মশলাগুলোকে দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা কষানো হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে, তাতে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোকে আমি ছোট করে টুকরো করে কেটেছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল। সমস্ত উপকরণগুলোকে দিয়ে একটু এবার ঢাকনা চাপা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, যাতে খুব ভালো মতো টমেটোটা নরম হয়ে আসে। 1 মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিলাম। এবার তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, দিয়ে আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। আমি তখন লবণটা দিতে ভুলে গেছিলাম। তারপর 2-3 মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিলাম, দিয়ে
ভালো করে কষিয়ে নিয়েছি। একদম যখন মশলাটা কষানো হয়ে গেছে সবার শেষে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। এটা সম্পূর্ণ অপশনাল, এটা দিলাম জাস্ট ফ্লেভারের জন্য, আর খাবার স্বাদটাও খুব ভালো আসে। সব কিছু খুব ভালো মতো কষানোর পর এবার আমি গ্রেভির জন্য একটু বেশি পরিমাণে, মানে 1 কাপেরও বেশি একটু জল দিলাম। যে যেমন গ্রেভি খেতে পছন্দ করেন সে সেই অনুপাতে জলটা দেবেন। যখন জলটা সম্পূর্ণভাবে ফুটে গেছে তখন ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আলতো হাতে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। তারপর আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম একদম লো ফ্লেমে। তারপর ঢাকনাটা খুললাম 2-3 মিনিট পর। ঢাকনাটা খুলে আবারও একবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা পুরো হয়ে গেছে। উপর থেকে এবার ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছিলাম একটু ঘি, যেটা একদম স্কিপ হয়ে গেছে। তারপর ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনাটা খুলে দিলাম কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর। তারপরে এটা গরম গরম পরিবেশন করছি। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্রতিবারের মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। এটা গরম ভাতের সাথে, রুটির সাথে খেতেও খুবই ভালো লাগে। একবার এই পদ্ধতিতে অবশ্যই তৈরি করে দেখে নেবেন। আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।